আমার সাথে ওটাই হয়েছে। আমাকে একজন মানে থ্যাংক ইউ বললো, মন থেকে থ্যাংক ইউ বললো, কিন্তু বললো ভাগ্যিস তুমি কিছু করোনি। হ্যাঁ, ওটাই আমার সাথে হয়েছিল, বলে ভাগ্যিস তুমি কিছু করোনি। আজকে বার্থডের ব্লগ শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব ডেইলি রুটিন ব্লগ, ডেইলি কি লাইফস্টাইল থাকে সেটারই ব্লগ শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। সকালবেলা যথারীতি যে ডেইলি রুটিনগুলো থাকে সেগুলো শুরু হয়ে গেছে। স্কুলে যাব, তার জন্য আমি টিফিন বানাচ্ছি, আর অবশ্যই আজকে খুব সহজেই বানানো যাবে এরকম একটা কিছু বানাচ্ছি। তার জন্য আমি তেল দিয়ে দিলাম, তারপরে জিরে ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো দু একটা চলে গেছে, বাট টমেটো আমি এখন দিচ্ছি না, একটু পরেই দেব। আর তারপরে আমি একটুখানি আদা, একটুখানি রসুন মানে টুকরো করে রেখেছি, এই যে এইটুকু, আর টমেটো কেটে রেখেছি, ওটা জাস্ট একটুখানি চলে গেছিলো। তো যাই হোক, এটাতে আমি আদা আর রসুন গ্রেট করে নেব। যেহেতু বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা করা আর এক হাতে গ্রেট করা হয়ে ওঠে না, তাই আমি ক্যামেরা অফ করে গ্রেট করে নিলাম। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এটা খুব সহজেই হয়ে যাবে। আগে থেকে কিন্তু আমি আদা রসুন কিছু পেস্ট করে রাখিনি। এবারে টমেটোগুলো দিয়ে দিলাম। আর সকালবেলা টাইম অনেক কম থাকে, তোমরা সবাই জানো, তার মধ্যে ভাত তরকারি রুটি, নিজেরা বেরোনো, ঘর পরিষ্কার করা, সমস্ত কিছু থাকে, পুজো করা। তো সেই জন্য আমি ভাবলাম যে এইভাবে বানিয়ে নিই। এবারে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে শরীরটা ভালো নেই, কারণ দুদিন আগেই খুব বৃষ্টিতে ভিজেছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। বৃষ্টিতে ভেজা নয়, তারপরে যে শরীর খারাপ হয় সেটাই হচ্ছে কথা, কিছু করার থাকে না। তো যাই হোক, মোটামুটি আমার মশলা কষা হয়ে গেল, দেখো ভালো করেই মশলা কষিয়ে নিলাম। এবারে মশলা কষার পরে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, অবশ্যই কৌটোতে ডাল সেদ্ধ করেছিলাম, কারণ ডালের পরিমাণ কম, আর আমার কৌটোতেই সেদ্ধ হয়ে যায়, ভাতের সাথে একসাথেই সেদ্ধ হয়ে যায়, এর জন্য এক্সট্রা করে গ্যাসেরও দরকার হয় না। এবারে ডালটা ঢেলে দিয়ে এবারে ভালো করে নাড়তে থাকবো, এ তো ফুটতে থাকবে। ডাল আমার অলরেডি পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু চিনি দিয়ে আর কসুরি মেথি আমি দিই, সেটা দিয়ে নামিয়ে দেবো। এখানে ভাত হচ্ছে, অলরেডি ভাত মোটামুটি হয়ে এসছে, আর বাইরের পোর্শনটাও দেখিয়ে দেবো। আর এখানটা আমি আটা মাখাবো, আটা অলরেডি রেডি করে নিয়েছি, শুধু মানে নুনও দিয়ে দিয়েছি, শুধু এবার মাখাবো। আর বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা ওয়েদার, এখন দুর্গাপুজোর সকাল, দারুণ লাগে দেখতে, মানে ভীষণই ভালো লাগে। আর সয়াবিন গাছ দেখা যাচ্ছে, যেটা আমি অনেক সময় শেয়ার করি যে সয়াবিন গাছ, সেটা আমার বাড়ির একদম রান্নাঘর থেকেও দেখা যাচ্ছে, আমার তো বাড়ির বেডরুম থেকেও দেখা যায়। তো যাই হোক, ওখানে মানি প্ল্যান্টও রেখেছি। এখানটায় আমার ডাল মোটামুটি হয়ে এলো। এবারে আমি টিফিনে রেডি করে নেব, কারণ বানিয়ে তো নিলাম। ডালটা আজকে সত্যিকারে খুব সুন্দর হয়েছে। মানে আমি অনেক সময় দেখেছি যে তাড়াহুড়ো করে কোনো জিনিস বানালে তার স্বাদ সত্যিকারে অন্যরকম হয়, মানে বেশ সুন্দর হয় খেতে। তো দুজনের দুটো টিফিন ডাব্বায় রুটিও নিয়ে নিলাম আর তরকারিও নিয়ে নিলাম, মানে তড়কা বানিয়েছিলাম। এতে ডিম দিলে ভালো হয়, ডিম তড়কা বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু স্কুলে নিয়ে যাব, আর স্কুলে ননভেজটা আমি নিয়ে যাই না, আর ছেলেকেও দিই না, তো সেই জন্য। আর এমনি তড়কাও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এবার দুটো চামচ বের করানো হয়নি, এবার দুটো চামচ বের করে নেব। তো এই হচ্ছে আমার টিফিন আজকের মতো রেডি। তারপরে আমি চান টান করে এসে পুজো করে সমস্ত কিছু করে নিয়েছি। এবারে সবথেকে বড় কাজ, যেটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না, সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। আসলে রান্নার পরেই রান্নাঘরটা পরিষ্কার করে দেওয়া উচিত, কিন্তু করে দিলেও সময়ের অভাবে ওটা অনেক সময় তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম আজকে একটুখানি শেয়ার করে দিই। রান্নাঘরে শুধু স্ল্যাব পরিষ্কার করা বা রান্নার ওভেনটা পরিষ্কার করা নয়, তার সাথে বাসন কোসন অনেক থাকে, নিচে প্রচুর নোংরা হয়ে যায়। তো সমস্ত কিছু পরিষ্কার করতে কিন্তু, আর আমার স্ল্যাবটা অনেক বড় আছে, আসলে এদিকে একটুখানি দেখা যাচ্ছে, আর ওই সাইডেও আছে, খুব বড় না হলেও মোটামুটি ভালোই বড় আছে। আর সমস্ত জিনিসপত্র ধুয়ে, মানে কড়া বাসন যা যা থাকে, এই যে কাপ, সমস্ত কিছু ধুয়ে রেডি করে তারপরে যাওয়া। তো এগুলো হয়ে ওঠে না অনেক সময়, সত্যি কথা বলতে কি, এত তাড়াহুড়ো করে কাজ করতে হয়। আর তারপরে তোমাদের সাথে যেটুকু শেয়ার করলাম মোটামুটি সেটুকুতেও বোঝা যায়। আর চান করা, পুজো করা, ঘর পরিষ্কার করা, সেগুলো তো আছে, সেগুলো অন্য সময় শেয়ার করেছি। একদিনে সবটা শেয়ার করলে আবার অনেকটা দেখতেও ভালো লাগে না, তো সেই জন্য আমি অল্প স্বল্পই শেয়ার করছি। তো তারপরে আজকে স্কুলে যাব, আর আজকে অবশ্যই বার্থডে সেলিব্রেশন করব, যে কেকটা আগের দিন অর্ডার দিয়ে এসেছিলাম।
চল দরজা বন্ধ করে এবার আমরা বেরোচ্ছি। আয় আয় আয়। হ্যাঁ কারেন্ট আছে? লিফট চালু আছে। হ্যাঁ কালকে আমার সাথে একটা ভালো জিনিস হয়েছে। ওই একটা অ্যাড আসে না যে ভাগ্যিস তুমি কিছু করনি, কালকে আমার সাথে ওটাই হয়েছে। আমাকে একজন মানে থ্যাংক ইউ বললো, মন থেকে থ্যাংক ইউ বললো, কিন্তু বললো ভাগ্যিস তুমি কিছু করনি। হ্যাঁ ওটাই আমার সাথে হয়েছিল, বললো ভাগ্যিস তুমি কিছু করনি। আমরা বাস স্ট্যান্ডে সকালবেলা বাসের জন্য ওয়েট করছি, পেছনে টিফিনের সেন্টার আছে আর ছেলের বাসের জন্য ওয়েট করছি। আমি তো তারপরে স্কুটি নিয়ে বেরিয়ে যাব। আসলে হয়েছে কি না, একজন লিফটে চড়তে যাচ্ছিল, তো আমি তাকে বললাম যে তুমি 1 মিনিট দাঁড়াও আমি আসছি। তো ওই 1 মিনিট দাঁড়াতে বলার জন্য ও দাঁড়িয়ে গেছে, আর ও লিফটের ভেতরে যাওয়ার পরে কিন্তু কারেন্টটা চলে গেছে। ও ওটাই বলছে যে তুমি যদি আমাকে পেছনে না ডাকতে তাহলে আমি চলে যেতাম আর মাঝখানে ফেসে যেতাম। আর ওখানে কে শুনতো না শুনতো, ও মাঝখানে কতক্ষণ ফেসে থাকতো তার ঠিক নেই। তো সেই জন্যই সে বললো যে ভাগ্যিস তুমি কিছু করোনি, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ম্যামের বার্থডে কেক আনা হয়েছে, এবার সেলিব্রেট করছি सब आगे मैम स्टार्ट कर दिया वीडियो नहीं तो रख चल रहे चल रहा है। चल हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर मैम, हैप्पी बर्थडे टू यू, मे गॉड ब्लेस यू, मे गॉड ब्लेस यू, हैप्पी बर्थडे डियर मैम, हैप्पी बर्थडे टू यू। थैंक यू सो मच एवरीवन, थैंक यू। खिला रही हूँ ना, खत्म हो गया ना, थोड़ा सा क्या खिलाऊं, थोड़ा तो खिलाऊं। पहले आप हाँ बेटा मुंह में लगा। थैंक यू ना। अरे मेकअप मत खराब करो, तेरे लिए केक अच्छा है। हाँ अच्छा लगा। केक अच्छा लगे। ये वीडियो करो, उसको पॉज करो। सेलेक्ट करने के टाइम से खुद ही पैक। आज आपका नाम बता दो पहले। भाभी आज भाभी की बर्थडे है ना, और सबको चॉकलेट भी दिया। और आपकी कार्ड कहाँ है? आपकी कार्ड कहाँ है? कार्ड दिखाओ। ये कार्ड बहुत अच्छा है, भाभी की बर्थडे की कार्ड बहुत अच्छा है। हैप्पी बर्थडे बेटा। हैप्पी बर्थडे भव्या। आज मैम की भी बर्थडे है और आज भाभी की भी बर्थडे है, दोनों की बर्थडे है। हाँ हाँ अच्छा ठीक है, मैम को बोलूंगी मैं। हाँ बोलो। मेरा बर्थडे? हाँ आज मेरा भी बर्थडे मना लो। दीदी दिखाओ। हाँ ए मैम की बर्थडे की है। वाओ। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।